রাজনৈতিক দলগুলোর কাছে শনিবার জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এবার আমরা দেখেছি জুলাই সনদের খসড়াকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি প্রারম্ভিক অংশ এবং 84টি স্বীকৃত বিষয় ঐকমত্যের কথা বলা হয়েছে, যেখানে 15টি নোট অফ ডিসেন্ট দিয়েছে দলগুলো। এর মধ্যে 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং বলা হয়েছে একটি চুক্তিপত্রের কথা। আমরা বর্তমান সময় দেখছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু আইনি ভিত্তির বিষয়ে এক ধরনের মত পার্থক্য আমরা লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে বিএনপির অবস্থান যদি আমরা বিবেচনা করি, বিএনপি আরো ছাড় দেবে কি? আপনি যে পরিসংখ্যান দিলেন যে 15টা বিষয়ে নোট অফ ডিসেন্ট, মানে অ্যাকচুয়ালি এই সংখ্যা আরো অনেক বড়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো ধরা হয়েছে। 15টার মধ্যে 10টায় বিএনপি দিয়েছে, কিন্তু 5টায় যে অন্যরা দিয়েছে সেটা তো আলোচনায় আসছে না। তার মানে নোট অফ ডিসেন্ট অন্যরাও দিয়েছে। সেটাই বলেছি, 15টি নোট অফ ডিসেন্ট দিয়েছে বাকি রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, এখন অন্যরাও নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট সবার দেওয়ার অধিকার আছে। যেখানে যেখানে একমত হতে পারবে না, প্রত্যেকটা ইস্যুতে সব দল একমত হয়ে গেলে এত ধরে আলোচনারই দরকার ছিল না। শুধু হেডলাইনগুলো দিত ঐকমত্য কমিশন, টিকমার্ক দিত সবাই, দিয়ে চলে আসতো যে আমরা সবাই সহমত ভাই। এখন ফেসবুকে সহমত ভাই হওয়াও সহজ, আবার ভিন্নমত ভাই হওয়াও সহজ। আর এইখানে ঐকমত্য কমিশনে ব্যাপক আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, যুক্তিতর্ক হয়েছে। হওয়ার পরে যেখানে যেখানে অনেক জায়গায় বিএনপি ছাড় দিয়েছে, অনেক জায়গায় অন্য দলগুলো ছাড় দিয়েছে এবং 84টা ইস্যুতে তারা একমত হয়েছে। এটা বিশাল অর্জন। বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর করায় আলাপ আলোচনার মাধ্যমে এইরকম সব দল একমত হওয়ার ঘটনা বিরল। এখন যেহেতু এই মেয়াদ, ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু আরও 1 মাস বাড়ানো হয়েছে, এর মধ্যে যেই যেই জায়গায় দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে এবং যেখানে যেখানে গ্যাপ আছে, বিভিন্ন দলের মধ্যে নিশ্চয়ই এই গ্যাপটা কিছু হলেও কমে আসবে। এর মধ্যে কোথায় কমবে, কতটুকু কমবে সেটা আগাম বলা মুশকিল। বিএনপির উচিত হবে, দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে, বড় দল, সেই ক্ষেত্রে ওই অভিজ্ঞতা মাথায় রেখে রাষ্ট্র, গণতন্ত্র, নানান বিষয় তাদের যেরকম মাথায় রাখতে হবে, নির্বাহী বিভাগ, অন্য বিভাগের ক্ষমতা, সেটা মাথায় রাখতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ছোট দলগুলো যেন বড় দলের কাছে আস্থার সংকটে না ভোগে। সেটাও বড়র এটা মাথায় রাখতে হয় যে তাদের কোনো আচরণ, কাজ এবং কোনো ভূমিকায় যেন ছোট দলগুলোর মনে না হয় যে ওরা তো চান্স পেলে আমাদের গিলে ফেলবে, সুতরাং আমরা তো এইটা মেনে এদের সঙ্গে রাজনীতি করতে পারি না, এই সুযোগ থাকা উচিত না। সুতরাং তাদের আচরণের কাজে ভূমিকায় ছোট দলগুলো যাতে আস্থাশীল হয় সেই পর্যায়ে আসতে হবে।